হিমন্ত বিশ্ব শর্মা কিভাবে হিন্দু নেতা হলেন? কাটিগড়ার কর্মী সম্মেলনে প্রশ্ন গৌরব গগৈয়ের। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, হিমন্ত নিজেকে বড় হিন্দু নেতা বলে জাহির করেন, অথচ হিমন্ত মন্ত্রিসভায় রয়েছে গরু সিন্ডিকেটে জড়িত মন্ত্রী। আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া এই উপলংঘ মন্তব্য কৈ আজি নিজকে ডাঙৰ হিন্দু নেতা প্ৰমাণ দিবলৈ বিচাৰে। মই প্ৰশ্ন কৰিবলৈ বিচাৰো যে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আপুনি কেনেদৰে হিন্দু নেতা হ'ব পাৰে যেতিয়া আপোনালোকৰ চৰকাৰৰ ভিতৰত গৰু সিন্ডিকেট চলা মন্ত্ৰী আছে। আপোনালোকে নিজকে হিন্দু নেতা প্ৰমাণ দিয়ে আৰু আকৌ গৰু সিন্ডিকেটৰ চাবি নিজৰ হাতত ৰাখি থৈ। একদিকে বিজেপির হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গৌরব, অন্যদিকে নিজেকেই হিন্দু নেতা হিসাবে প্রতিষ্ঠাতার চেষ্টা করছেন তিনি। গৌরব গগৈ বলেন, আমরাও হিন্দু, আমরা বিবেকানন্দ নেতাজির হিন্দু আদর্শে বিশ্বাসী। আছো আমি শান্তি আর সম্প্রীতি হিসাবে থাকো, যদিও আমি হিন্দু, আমি স্বামী বিবেকানন্দৰ হিন্দু আদৰ্শ পালন কৰো। আমি সুভাষ চন্দ্ৰ বসু তেখেতে যিদৰে আজাদ হিন্দ ফৌজত সকলোকে সামৰি লৈছিলে, হিন্দু মুছলমান শিখ খ্ৰীষ্টিয়ান জৈন, আমি এই সুভাষ চন্দ্ৰ বসু আদৰ্শৰে আমি এটা শ্ৰেষ্ঠ আসাম আমি গঢ় দিবলৈ বিচাৰো। হিন্দুত্বের পাশাপাশি গৌরবের ভাষণে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। গৌরবের দাবি, বিজেপিতে সিন্ডিকেটে জড়িতরাই গুরুত্ব পাচ্ছে, আর যারা শুধু বিজেপি করেন তারা আজ গুরুত্বহীন। আগবাঢ়ি যাওক, কিন্তু এইখন বিজেপি দল এই হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মাত্ৰ সিন্ডিকেট কৰা মানুহক আজি আগুৱাই লৈ যায় আৰু বিজেপি কৰা মানুহবোৰক তেওঁলোকে পিছুৱাই ৰাখে। যিসকল বিজেপি দলৰ ভিতৰত মাত্ৰ বিজেপি কৰে তেওঁলোকক পিছত ৰাখিছে, আৰু যিসকলে সিন্ডিকেট কৰে তেওঁলোকক আগুৱাই লৈ গৈছে। এয়া হ'ল বিজেপি দলৰ ভিতৰত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ বাবে তেওঁলোকৰ অৱস্থা। প্ৰথম দিনত যেতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া বিজেপি দলত যোগদান কৰিছিল, তেতিয়া সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যক ভৰি চুইছিল। আধুকাৰী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য দেৱৰ ভৰি চুইছিল, কিন্তু এবাৰ যেতিয়া বিজেপি দলত সোমাই গ'ল, এই একে সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যক লেং মাৰি এতিয়া বিজেপি দলৰ ভিতৰত নোহোৱা কৰি পেলাই থৈছে। কাটিগড়ায় দলীয় কর্মসভায় গৌরব গগৈর দলীয় নেতাকর্মীদের আশ্বাস দিয়ে বলেন, 26শে অসমে কংগ্রেসই ক্ষমতায় আসছে, উজান নিম্ন অসমের সুনামিতে উড়ে যাবে বিজেপি, আর বরাকের মানুষ কংগ্রেসকে দেবেন গোল্ড ট্রফি। আমি উজনি আৰু নামনিতে আমাৰ চৰকাৰ গঠন হৈ যাব, আৰু বাৰাক আহোঁতে বাৰাকে ৰাইজে আমাক গোল্ড মেডেল পিন্ধাব, বাৰাক আমাৰ ট্ৰফি হ'ব, বাৰাক আমাৰ ট্ৰফি হ'ব, আমাৰ সুনামি হ'ব উজনিত, আমি ফিনিশ লাইন পাৰ কৰিম নামনিত, আৰু বাৰাকে ৰাইজে আমাক গোল্ড মেডেল পিন্ধাব আৰু আমাক ট্ৰফি দিব। কাটিগড়ায় কর্মী সম্মেলনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। সম্ভবত বরাকে এই প্রথম এত বড় সভা সম্বোধন করলেন গৌরব গগৈ। তার ভাষণ ছিল ভারসাম্য, হিন্দুত্বের শান দিলেও কণ্ঠে ছিল সম্প্রতির জয়গান। গৌরবের এই সভা আগামী দিনে বরাকে কি প্রভাব ফেলে তা হবে লক্ষণীয়। কাটিগড়া থেকে মিষ্টু দত্ত ও যিশু শুক্লবৈদ্যের রিপোর্ট, এনকেটিভি বাংলা।